তো পুজোর দ্বিতীয় পর্ব নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজকে তোমাদের সাথে আবারও। আর এটা ছিল আমার ওই দিনকের গেট আপ। আর এই দেখো এখানে সোনাই কি করছে। তো ওকে মেকআপ করাতে এমনই ব্যস্ত, ঘোরা বি লাইক ও আজকে তো আমারই দিন। আর কি নিয়েছে দেখেছো হাতে, আমার মেকআপের তুলিটা নিয়ে চলে এসেছে। আর আমি যেখানেই যাব ওকে ডিস্টার্ব করা চাই। আর এখানে আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম একটু সবার আতিথেয়তা করতে, যদিও তখনও পর্যন্ত গেস্ট কেউ আসেনি। আর এইটুকু সময়ই পেয়েছিলাম একটু ছ্যাবলামো করার, সেই জন্য করে নিচ্ছিলাম। আর অবশ্যই এত কাজের মানুষ আমি নই, কিন্তু দেখানোর জন্য, শুধু ভিডিও ক্লিপ নেওয়ার জন্যই করছিলাম, বলে দিলাম তোমরা বলার আগেই। তো যাই হোক, শরবতটা হয়েছিল দারুণ, গ্লাসের পর গ্লাস, যেমনটা বলেছিলাম উপোস করেছিলাম, তার উপর এরকম টেস্টি একটা যদি মানে পাওয়া যায় আম পোড়ার শরবত, তো দারুণ লাগে, সেজন্য খেয়েই গিয়েছিলাম। তো এরপর বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ঠাকুর আনতে যাওয়ার জন্য। যদিও মাকে আনতে যাওয়ার গন্তব্যস্থল বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, তবে দুটি পথে যাওয়া হয় আর কি। ঠাকুরকে আনতে যাওয়া হয় একটি রাস্তায় এবং আনা হয় আর একটিতে। তো সব মিলিয়ে সবাই মিলে ভীষণ মজা হয়েছিল। আর এই যে গলিটা দেখছো আমাদের এখানে বাড়িটা ঢোকার, এই গলিটা প্রচণ্ড ন্যারো, যার কারণে হচ্ছে যে আসার সময় এই হচ্ছে আমাদের পোটোদার বাবু কাকা, তোমরা অনেকেই চেনো, কারণ আমাদের সমস্ত এখানে পুচকিগুলো রাস্তায় খাওয়াচ্ছিল। আর মামাম জানো ওই ছবিটাও আমি নিয়েছিলাম। আর হচ্ছে যে হ্যাঁ, যেটা বলছিলাম, তো মাকে ওই গলিটা থেকে নিয়ে যাওয়ার সময় অনেক প্রবলেম হয়েছিল, কারণ নামিয়ে অনেকটাই প্রায় গলির ভিতরটায় আমাদের যেতে হয়। তো ওখান থেকে ঠাকুরটা তো অনেকটাই ভারী, সেই কারণে চাগিয়ে নিয়ে যেতে অসুবিধাই হয়েছিল একটু। তবে মা আসার ইচ্ছে ছিল, সেজন্য সাদা মনে কাদা না রেখে সমস্তটাই ঠিকঠাকভাবে হয়ে গিয়েছিল। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের এখানে বড় বাবা মন্দিরের ঠাকুরটা। আর এই বছর আমাদের ঠাকুর দিয়ে পুজো দেওয়া হয়েছিল, তোমরা হয়তো অনেকেই জানো, কারণ সেই ব্লগটাও আমি ছেড়েছিলাম ভুলে গেছি। যাই হোক, তোমরা দেখে এসো আছে কি না। আর হচ্ছে যে এখানে সবাই একে একে পুজো দিতে আসছিলো। আর এ হচ্ছিলো, আরেকটা কথা তোমাদের বলি, সমস্ত কিছুই ঠিকঠাক ছিল, সমস্তটাই খুব গুছিয়ে সুন্দর করে হচ্ছিল, কিন্তু বৃষ্টি বাবাজি আর ঝড় বাবাজি বলে আছো কোথায়। যখনই না মাকে দেখো মালা টালা, তো এখানটা আমি একটু থেমে গিয়েছিলাম এই কারণে যে মেজদি বাবু সোনাইয়ের গল্প করছিল আর কি। ফোন ঘাটার সময় মেজদির ফোন ঢুকে গেলে কি করে। আর হচ্ছে যে মাকে ফুল টুলের মালা টালা পরিয়ে অসাধারণ লাগছিল, সত্যি কথা বলতে চোখ ফেরানোই যাচ্ছিল না। তোমরাও জানিও কেমন দেখতে লাগছে মাকে। তো এরপর একটার পর একটা পুজো টুজো হচ্ছিলো, কিন্তু তার আগে কী হয়েছিল জানো, ঝড় বৃষ্টি হয়েছিল ঠিক যে টাইমটা সবাই আসবে খাওয়া দাওয়া করবে তারই কিছুক্ষণের মধ্যে। তবে বৃষ্টিটা এসে একটা জিনিস ভালো হয়েছিল, ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়ে গিয়েছিলো। আর ওই যে হোম হচ্ছিলো না, ওইটা তো বিশাল বড় করে হোমটা হয়েছিল, যার কারণে ধোঁয়ায় নইলে বসাই যেত না। ধোঁয়া মিন্স ওই কী বলে, আগুনের তাপে, ধোঁয়া না আগুনের তাপে। তো মানে মারাত্মক গরম ছিল। আর বৃষ্টিটা হয়ে যাওয়াতে এত স্বস্তি পেয়েছিলাম, আর এত ভালো করে পুজোটা হয়েছিল বলার মতো না। তো একদিনে সারা রাতের পুজো, আমি এই প্রথমবার সারাটা রাত জেগেছিলাম আমরা সবাই প্রায়। আর ভোরবেলা মায়ের চলে যাওয়ার পাড়া, সকালে বেশি আড়ম্বর না করেই আমার সরু ঠেলতে মাকে নিয়ে যাচ্ছে, আরও সবাই মিলে আমরা গিয়েছিলাম। ভীষণ মজা হয়েছে। জয় বজরংবলী, এটা হচ্ছে আমাদের এখানকার আমার বজরঙ্গি ভাইজানের বাড়ি, আমি বজরঙ্গি ভাই বলি, তো কিছু মনে করো না। আর এটা ছিল হচ্ছে সেই দিনে রাত্রিবেলা যা খাওয়া দাওয়া হয়েছিল, প্যান্ডেল ট্যান্ডেল দেখতেই পাচ্ছ খুলে নিয়ে চলে গেছে। আর এটা ছিল পরের দিনের খাওয়া দাওয়া, যেখানে ছিল অনেক কিছুই মেনু, এঁচোড়ের তরকারি, মাছ টাছ, আরও কিছু। তো গল্পের চক্করে আমার এত কিছু নেওয়াই হয়েছিল না ভিডিও ক্লিপগুলো। আর এখানে সবাই খুব মজা করে খাচ্ছিল। যেহেতু রাত্রিবেলা আমি জেগেছিলাম পুরোটা দিন ঘুমিয়েছিলাম না অবশ্যই, কিন্তু এখানে এই দেখো চিংড়ি নিয়ে আমাদের মধ্যে ঝম্প চলছিল, সোনাই আর আমার মধ্যে, ওই জন্য আমি আমার চিংড়ি পাহারা দিতে ব্যস্ত। আর ভিডিও ক্লিপ নেওয়ার কথা আর মনে নেই। আর তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা।